ভারত আর বাংলাদেশের যে কানপুরের টেস্টটা হয়েছে এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শুধু আমরা না, পাকিস্তানের ক্রিকেট হোক বা অস্ট্রেলিয়ার ক্রিকেট হোক বা ইংল্যান্ডের ক্রিকেট হোক, ওয়ার্ল্ডের যে কোনো টেস্ট প্লেইং নেশন হোক না কেন, এখান থেকে অনেক কিছু কিন্তু শেখার আছে। কীরকম শেখার আছে? যে কোন জায়গার থেকে, যেখানে কোনো চান্স থাকে না ম্যাচ জেতার, সেই জায়গার থেকে কী করে ম্যাচটা জিতানোর চিন্তা করানো লাগে, সেটা হচ্ছে ভারত দেখাইছে। অর্থাৎ কোনো একটা ম্যাচ বা কোনো একটা মোমেন্ট যে জায়গার মধ্যে অলরেডি ড্র পথে কোনো একটা ম্যাচ, সেই জায়গাতে ড্র থেকে কীভাবে 100% রেজাল্টটা কনভার্ট করা যায় সেটা শিখাইছে আজকে রোহিত শর্মা টিম ইন্ডিয়া। আমরা প্রথম দিকেই দেখলাম যখন অলরেডি 3 দিন ওয়াশ আউট হয়েছে, তারপরে যে কামব্যাক, সেই কামব্যাক কিন্তু কোনো সময় টেস্ট ক্রিকেটের মধ্যে আমরা এরকম দেখছি না। ফার্স্ট টেস্ট 50, ফার্স্ট টেস্ট 100, ফার্স্ট টেস্ট 150, ফার্স্ট টেস্ট 200, তারপরে ফার্স্ট টেস্ট 250। ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে এই ফার্স্ট যে কোনো একটা টিম এরকম পারফরমেন্স করছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে রোহিত শর্মার অ্যাগ্রেসিভ থিঙ্কিংয়ের লেগে। যে যেখানে আজকে সকালে খেলা শুরু হওয়ার সময় ম্যাক্সিমাম কমেন্টেটর কইছে, বাংলাদেশে হোক বা ভারতের হোক, যে ম্যাচ এখান থেকে ড্র হইব 100%। উইনিং ক্যাপাবিলিটি বা উইনিং প্রবাবিলিটি খুবই কম বা না থাকার মতো। কিন্তু সেই জায়গার থেকে সম্পূর্ণ কিন্তু উল্টা থিঙ্কিং আমরা যেটা দেখলাম। বাংলাদেশ কোনো সময় ভাবছে না, বা বাংলাদেশের ব্যাটসম্যানরা হোক বা বাংলাদেশের প্লেয়াররা হোক, কেউ ভাবছে না যে ভারত এইভাবে কাউন্টার অ্যাটাক করব। 285 রান এত অল্প সময়ের মধ্যে, এখানে ওয়ানডের মধ্যে এরকম ফার্স্ট টেস্ট ইনিংস খেলে না যে জায়গার মধ্যে ভারত আজকে খেলছে। স্পেশালি সবচেয়ে আজকে ইনিংসের সবচেয়ে ভাইটাল পয়েন্ট আমি যেটা কমু, যেটি হচ্ছে রোহিত শর্মার যে ব্যাক টু ব্যাক 2টা ছক্কা। প্রথম বলটা যেটা মারছে স্টেপ আউট করে, সেটা ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে এরকম খুব রেয়ারলি আমরা দেখতে পাই, স্পেশালি টেস্ট ক্রিকেটের মধ্যে, যে প্রথম বলই এভাবে স্টেপ আউট করে সেটা মারছে। যেটার থেকে বোঝা যায় যে কীরকম থিঙ্কিং নিয়ে সেটা ভারত রেজাল্টের লেগে খেলতেছে। রোহিত শর্মা বা বিরাট কোহলি বাদ দিয়ে যদি অন্য কোনো ক্যাপ্টেন হইতো, তাহলে এখানে 100% আমি কইতে পারি যে এখানে তারা নিজের স্বার্থের বা নিজের ব্যাটিংয়ের রানের লেগে খেল লইলে। কিন্তু রোহিত শর্মা আমরা যে প্রথম শটটাই দেখছি, এখান থেকে কিন্তু সম্পূর্ণ বোঝা গেছে ক্লিয়ারলি যে ভারত কিন্তু 100% ম্যাচটা জিতানোর লেগে চেষ্টা করতেছে। থাকুক না এখানে 2 দিন আরও বাকি, যার লেগে আমরা কিন্তু দেখতেছি অলমোস্ট আর শুধু 8 উইকেট দূরে। এবং ভারত এমন ব্যাটিং করছে, এখানে 52 রানের লিড লয়ে নিয়েছে প্রথম দিকে। তো নো ডাউট আমরা সেই ভারতের ইনিংসের মধ্যে অনেকগুলি ইনিংসই আছে যারা এরকম আমরা প্রথমভাবে দেখতে পাইছি। যে নাম্বার 1 যশস্বী জয়সওয়াল, যে আউটস্ট্যান্ডিং 72 রান করছে। রোহিত শর্মা 11 বলে 23 রান, এর মধ্যে 3টা 6, 1টা 4। যদি আর 5 ওভার যদি সেখানে থাকতো, তাহলে কিন্তু ডিফারেন্সটা, যে লিডটা আমরা 52 রানের লিড দেখতেছি, এটা 120 রানের মতো হয়ে যায় লেভেলে। বাট আনফর্চুনেটলি ঋষভ পন্থ আজকে খেলতে পারছে না। নো ডাউট আজকে কোহলির আজকে অন্যরকম আমরা খেলা দেখছি, যে কোহলি প্রেশার থেকে সে এরকম খেলে। সে কোহলি আজকে টেস্ট ম্যাচের মধ্যে এরকম অ্যাটাকিং ম্যাচ খেলছে, যেটা খুব রেয়ার আমরা দেখতে পাই। কেএল রাহুল 68 রানের একটা ইনিংস, যেখানে খুব ক্লাসিক একটা আমরা ইনিংস দেখতে পাইছি, যেখানে 6 হোক বা 4 হোক বা রানিং বিটুইন দ্য উইকেট হোক কোহলির সঙ্গে। তাছাড়া আমরা যে শুভমন গিল, যেখানে 39 রানের একটা পার্টনারশিপ করছে যশস্বী জয়সওয়ালের সঙ্গে। তো সেই জায়গার মধ্যে আবার যদি আমরা দেখি যে প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যাটারি কিন্তু ম্যাচের রেজাল্ট বাইর করার লাগে কিন্তু খেলছে। এবং অ্যাজ এ রেজাল্ট আমরা 52 রানের লিড দেখলাম ভারত নিচে। ঠিক বাংলাদেশটা আবার শেষের দিকে ব্যাটও করতে দিচ্ছে। তো সেখানে যদি আমরা দেখতাম যে সম্পূর্ণ যদি আর যে 8 ওভার এখানে ওয়েস্ট আসলো, বা 8 ওভার যে হয়েছে না, এই 8 ওভার যদি হইতো, তাহলে অ্যাটলিস্ট আরও 1টা বা 2টা উইকেট পড়তে পারতো। নো ডাউট বাংলাদেশের 26 রানে 2 উইকেট গেছে গা। তো সেই জায়গার মধ্যে আরও 26 রান ভারতের লিড আছে। তো সেখান থেকে কালকে ফার্স্ট মর্নিং যে আওয়ারটা আছে, এটা কিন্তু খুব ক্রুশাল হইব। সেই জায়গার মধ্যে প্রথম 1 ঘন্টার মধ্যে 3 বা 4টা উইকেট নিতে পারে, তাহলে কিন্তু 100% ভারত কিন্তু ম্যাচটা উইদিন টির মধ্যে কিন্তু সম্পূর্ণ ম্যাচটা জিততে পারবো। তো নো ডাউট ভারত টার্গেট কিন্তু একটাই, WTCর ফাইনাল, এবং এবার চ্যাম্পিয়ন হওয়া। ব্যাক টু ব্যাক 2বার ফাইনাল গিয়ে সে কিন্তু চ্যাম্পিয়ন হতেছে। এবং এবার যেভাবে দেখতেছে রোহিত শর্মা যেভাবে খেলতেছে, বা যেভাবে যে ডিটারমাইন্ড হয়ে সে তার পারফরমেন্স করতে যায়, তো সে জায়গার মধ্যে কিন্তু একটাই আমরা দেখতে পাচ্ছি, WTCর যে ট্রফিটা, এটা কিন্তু এবার আমাদের হাতে আইব, ইন্ডিয়ার হাতে আইব।
যদিও এখানে 3টা উইকেট আরও যাইতে পারলো হইলে বা আরও একটা উইকেট যাইতে পারলো যদি কে এল রাহুল ক্যাচটা মিস না করতো। থার্ড স্লিপের মধ্যে একটা ক্যাচ, যদিও এটা টাফ চান্স আসলো, বাট সেই জায়গার মধ্যে ক্রিকেট হয় এরকম, বাট এটা আমরা আশা করতে পারি যে ইন্টারন্যাশনাল লেভেলে এটা ক্যাচটা ধরতে পারতো। তো আজকে ম্যাচের মধ্যে আরেকটা আমরা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম যে আকাশদ্বীপ যে এর আগে এসএস ব্যাট নিয়ে সেটা খেলছিল, বাট দুইটা খুব সুন্দর 4 মারছিল, কিন্তু আজকে দেখলাম বিরাট কোহলির ব্যাট নিয়ে সেটা এবং ব্যাক টু ব্যাক দুইটা অসাধারণ 6 মারছে। অ্যাটলিস্ট কইতে বলুন যে বিরাট কোহলির ব্যাটের লাজ রাখছে, সেই যে বিরাট কোহলি ব্যাট নিয়ে সেটা খেলতে আইছে, সেখানে যে দুইটা 6 মারছে এবং তার এই 6 দেখে সেটা কিন্তু কোহলিও কিন্তু খুব ইমপ্রেসিভ। কোহলির রিয়াকশানে কিন্তু অন্যরকম, কোহলিও হয়তো এরকম অ্যাগ্রেশনের 6 মারে না শেষের দিকে, যেটা আজকে আকাশদ্বীপ মারছে, তাও আবার টেস্ট ক্রিকেটে। তো খুব দারুণ ব্যাটিং, যার ফলে ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে টেস্ট ক্রিকেটের মধ্যে রেকর্ড এরকম হয়েছে। আর যার লেগে আমরা কইতে পারি যে টেস্ট ক্রিকেট ইজ এ বেস্ট ক্রিকেট, এই কারণেই কিন্তু কইতাছে বা কইতে পারি আমরা। এর আগে আমরা দেখছি অস্ট্রেলিয়া যে ইংল্যান্ড যে বাসবল ক্রিকেট যেটার প্রবর্তন করছিল, আজকে ভারতের ইনিংসের কাছে বাসবল ক্রিকেট কিন্তু ধারে কাছে নাই। সেখানে ভারত যে পারফরমেন্স করছে এটার কী নাম দিতে পারে এটা কিন্তু এখন পর্যন্ত এখনো ক্লিয়ার হয়েছে না। এটা একটা নিশ্চয়ই অন্য একটা নাম দিতে পারে, বাসবল তো এখানে ধারে কাছেই থাকতো না। যে বাসবলের মধ্যে আমরা দেখি ওভার প্রতি 6 রান বা 5 রান করে রান করে, সেই জায়গার মধ্যে সম্পূর্ণ ভারতের যে ইনিংস খেলছে যে 285 রান করছে, এখানে কিন্তু 8-এর উপরে রান আসছিল, এট এ টাইম 10-এর উপর রান আসছিল, বাট মিডল অর্ডারে গিয়ে সেখানে রানটা একটু কমছে, তারপরও 8-এর উপর 8-এর নিচে কোনো ওভারে রান আইছে না। তো সেই জায়গা থেকে আমরা এই ইনিংসটারে বা এই যে খেলাটার ধরনটার এটা কী নাম দিতে পারি আমরা, টি-20-র মধ্যেও আমরা এরকম অ্যাগ্রেসিভ খুব কমই দেখতে পাই। টেস্ট ক্রিকেটের মধ্যে 3 ওভারের মধ্যে 50, টি-20 ক্রিকেটের মধ্যেও কিন্তু এরকম হয় না 3 ওভারে 50 রান, মানে খুব রেয়ার এরকম আমরা দেখতে পাই। ওয়ান ডে ক্রিকেটও এরকম আমরা 3 ওভার 50 রান মনে হয় না আমরা দেখছি ফার্স্ট টেস্ট যদি আমরা 50 করি। তো সেই জায়গার ভিতরে টি-20 হোক বা ওয়ান ডে হোক, কিন্তু টেস্ট ক্রিকেটের মধ্যে কিন্তু এটা আজকে ভারত করতে পারছে। আর যার লেগে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে এরকম একটা পর্যায়ে ভারত রয়ে গেছে। কী কারণে ভারতের ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে বড় একটা টিম কই, এর কারণ কিন্তু এটাই, যেখানে অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড হোক তারা প্রত্যেকেই কিন্তু ভারতের সঙ্গে খেলতে সেরকম প্রবলেম ফেস করে। ভারত কীরকম বর্তমানে খেলতেছে বা লাস্ট 1-2 বছর ধরে ভারত যদি আমরা খেলা দেখি, এটা ডোমেস্টিক হোক বা ভারতের নিজের ঘরে হোক বা বাইরে হোক, সম্পূর্ণ কিন্তু আলাদা। কোনো টিমই কিন্তু ভারতের কাছে এখানে পাত্তা পায় না। যদিও আনফর্চুনেটলি 2023-এর ওয়ার্ল্ড কাপটা হারে গেছে ফাইনাল, কিন্তু এটা যদি আমরা জিততে পারতাম তাহলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভমেন্ট হতে পারতো। তো নো ডাউট আমরা আগামী যদি ভারতের 3 বছরের ক্রিকেট বা 4 বছরের সামনের ফিউচার দেখি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম যে আইসিসি ট্রফি আছে সবগুলি ম্যাক্সিমাম কিন্তু ট্রফি কিন্তু ভারতের মধ্যে আইতাছে। আমরা যা দেখতে পাইতাছি বা যেরকম আমরা আবাস পাইতাছি এরকম হইতে পারে, কারণ যেইভাবে খেলতেছে বা যেই ডিটারমাইন্ড হয়ে সে প্লেয়াররা পারফরমেন্স করতেছে, এখানে কিন্তু আমরা এটাই হইতে পারি।